মরণ আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মনরে ওরে পাগল মন, মন 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 রে, ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। মনরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে শিখায় তারে অসাধ্য সাধন। ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। ওরে পাগল মন, মন 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 রে, আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। মনরে ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে ফকির চান মানব জমিন আবাদ করলে না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুভিক্ষে আর ফল ধরবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা।
ওরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধার মনে ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। মনরে ওরে পাগল মন 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 রে বা ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে রাধা রমন ভুলিয়া রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দে হে রবে না। নিলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা। নিলে গুরুর উপাসনা ধৈর্য ধরে নীরব থাকবেন। শোনেন দর্শক ভাই, আমার কাছে প্রশ্ন করলো আমার ছোট ভাই, আমার কাছে প্রশ্ন করলেন যে 3,90,000 এটা গণনাটা কেডা করছে? কেডা করছে এটা আমি জানি না, তবে একটা দলিল দেখাইতে পারবো। হাদিসে করছি এবং রহমাতাল্লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনী। এখানে আউয়ালুমা কালাকাল্লাহু মিন নূরি এই কথাটাও আছে, আর 3,90,000 ধ্যানে মগ্ন ছিল এই কথাটাও আছে। হাদিসে করছি 3,90,000 বছর ধ্যানে ছিল। আচ্ছা আস্তে ছোট, আচ্ছা বেহেশত কি আমরা দেখছি না দেখছি না? দেখছি না। দুজক কি আমরা দেখছি? আপনারা বলেন। দুজক তো আর আমরা দেখছি না, বেহেশতও দেখছি না, দুজকও দেখছি না, কিন্তু কার মুখের বাণী? আমার রাসূলের মুখের বাণী। কার মুখের বাণী? আমার রাসূলের মুখের বাণী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণদের কাছে বলছেন যে এইটা বেহেশত, এইটা দুজক, এর মধ্যে আমার আল্লাহ আমাকে সৃজন করার জন্য 3,90,000 বছর ধ্যানে ছিল। এটা হাদিসে কুরসিতে প্রমাণ, এর মধ্যে কুরআন সত্য তত্ত্বের প্রমাণ, এর মধ্যে রহমাতাল্লিল আলামিনের গৌরবময় জীবন কাহিনীতে প্রমাণ। শুধু তাই না, আউয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সেতারা রূপে ছিল, একটা হইল মেয়ে আর একটা হইল মেয়ে রূপী। একটা হইল মেয়ে আর একটা হইল মেয়ে রূপী। এই মেয়ে রূপী অবস্থায় ছিল সেতারা রূপে, কারণ জিবরাইল আলাইহিস সালাম উনি যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গিয়েছিল, তখন মা ফাতেমায় বলেছিল যে ছোট কাকা আমার আব্বা তো বাড়িতে নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম একটু কষ্ট পাইলেন। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে আমাকে এই কথা বলছে।
তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে এই যে একটা তারা উঠতো, এটাকে বলা হয় সেতারা। এই সেতারাটা তুমি কয়বার দেখছো? কয় আমি এটা দেখছি ৭২,০০০ বার। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আমার পৃষ্ঠে আছো, আমার পিছে আসো। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠে মোহর, নবুয়তে মোহর দেখিয়েছিল যে এইখানে দেখো তো সেতারাটা আছে কিনা। তখন এখানে দেখেছিল যে সেতারা জলমল 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 করতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিল যে আসলেই আমি যা ভেবেছি তা ভুল, আসলে আমার ধারণাটা ভুল। কই এই তারাটা তুমি কয়বার দেখছো? কই এই তারাটা আমি ৭২,০০০ বার দেখেছি, আর আজকে দেখলাম এই যে আপনার পৃষ্ঠে, যেটাকে বলা হয় নবুয়তে মোহরে নবুয়ত। কারণ মাথার তাজ এবং গলার হার, এর মধ্যে কানের দুল, এই তিন কথার অর্থে বোঝা যায় যে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি।